হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের অনেক দিন পরেই ভয়েস আউট দিতে চলে আসলাম। আজকের আমাদের একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল। তো আজকের এই বিয়েবাড়িতে আমরা কী কী খেলাম এবং কী কী করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর পাতে চলে এলো আমার প্রিয় চিকেন মাঞ্চুরিয়ান আর নান পরোটা। এটা শেষ না হতে হতে পাতে দিয়ে দিল গরম গরম বিরিয়ানি। আজকের বিরিয়ানির আলুটা খুব নরম ছিল, আবার এক একটা বিরিয়ানির আলু খুব শক্ত হয়। তারপর পাতে দিয়ে দিল 2 পিস গরম গরম মাংস। তবে জানো বন্ধুরা, আমি অতটা মাংস পছন্দ করি না, বিরিয়ানির আলুটাই ভালোবাসি। তারপর পাতে চলে এলো স্যালাড। স্যালাডটা না শেষ করতে করতেই পাতে চলে এলো মাটন। মাটনটা খুব নরম ছিল আর খেতেও খুব সুস্বাদু ছিল। মাটনটা খেয়ে কেন জানি না আমার কেমন কেমন হচ্ছিল, তাই পুদিনা পাতার শরবতটা খেয়ে আমার একটু ভালো লাগলো। তারপর শেষ পাতে দিয়ে দিল পাঁপড়, চাটনি, কালাকাঁদ এবং রাজভোগ। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে নেওয়ার পর দিয়ে দিল কর্নেটো। খানিকক্ষণ পর মা বলল ফুচকা খাবো। আমি বললাম আগে লস্যিটা খাও, তারপর ফুচকা খাবে। তাই মা আমার কথা অনুযায়ী আগে লস্যিটা খেয়ে নিল, তারপরে ফুচকার কাউন্টারে গিয়ে ফুচকাটা খেয়ে নিল। ওই যে বললাম মাটনটা খেয়ে আমার কেমন হচ্ছিল, তাই আমি আর ফুচকা টুচকা খাইনি, তাই সোজা চলে এলাম পানের কাউন্টারে। কি বলবো আর বন্ধুরা, পানের কাউন্টারে খুব ভিড় ছিল, তাই এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে পান কাকুর কাছ থেকে পানটা নিয়ে নিলাম। আর এই পান কাকু আমাদের এখানকার অনেক বিয়েবাড়িতেই প্রায় সময় আসে। তারপরে পানের কাকুকে বললাম একটা আগুন পান নিতে, তাই পান কাকু একটা আগুন পান নিয়ে আমার মুখের ভেতর ঢুকিয়ে দিল। আমি তো মনে করেছিলাম আমার গালটা পুড়ে যাবে, কিন্তু শেষমেশ দেখলাম যে কোনো কিছুই হলো না। পানটা খেতে ভালোই ছিল, মিষ্টি মিষ্টি ছিল। ভেতরে খুব ভিড় ছিল, তাই বাইরে এসে ঘোড়ার গাড়িটা দেখে নিলাম। বিয়েবাড়িটা যেহেতু কাছাকাছি ছিল, তাই বর বউ দেখে মা এবং আমি হাঁটতে হাঁটতেই চলে এলাম।